ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? আমরা নির্যাতন নিপীড়ন আর সহ্য করতে পারছি না। আমাদের উপরে নির্যাতন নিপীড়ন এমন ভাবে হচ্ছে, আমরা আমাদের সমাজে বসবাস করতে পারছি না, সমাজে টিকতে পারছি না। আমরা মার খেতে খেতে আমাদের জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আমাদের সহায়তা করার জন্য, সাহায্য করার জন্য, তাহলে আমাদের জন্য ভালো হতো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ওয়ালে এইভাবে ঠেস দিয়ে বসা ছিলেন। খাব্বাব বিন আরাতের এই প্রশ্ন করার কারণে আল্লাহর নবী ঠেস থেকে সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসে হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, একটু রাগ গুসা অভিমান নিয়ে, ও খাব্বাব, তোমাদের উপরে এমন কি নির্যাতন হয়েছে? তোমাদের পূর্বে এমন ঘটনা ঘটেছে, তোমাদের উপরে যে নির্যাতন হয়েছে এটা কিছুই না তাদের তুলনায়। তোমাদের পূর্বে এমন ইসলাম কবুল করার কারণে, ইসলাম পালন করার কারণে, একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করার কারণে, ঘোষণা দেওয়ার কারণে এমনও ঘটনা ঘটেছে যে তাদের শরীরের মধ্যে লোহার চিরুনি দিয়ে এইভাবে সেচে সেচে, চিরুনি দিয়ে যেভাবে আমরা চুল আশ্রাই, এইভাবে ঈমান গ্রহণ করার কারণে তাদের শরীরে লোহার চিরুনি দিয়ে মাংসগুলো সেচে সেচে তাদের হাড্ডি থেকে মাংস আলাদা করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ও খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে তাদের মাথার উপরে করাত বাজায়া, এরপরে করাত দিয়ে চিরে চিরে তাদের দেহকে জীবন্ত অবস্থায় দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী রাগের সাথে গুসা করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব, ওই আগের যুগের ঈমানদারদের এই দুরবস্থার তুলনায় তোমাদের উপরে যে নির্যাতন হয়েছে এটা কিছুই না। আল্লাহর নবীর এই বক্তব্য দেওয়ার পরে পরে আল্লাহ তাআলা আকাশ থেকে আল্লাহর রাসূলের এই বক্তব্যকে সমর্থন জানায় কোরআনে কারিমের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ নাজিল করে আল্লাহ তাআলা অতীতের এই ইতিহাসটা বিশ্ব মুসলমানদের সামনে তুলে ধরলেন। বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথমে 4টা বিষয়ের কসম করেছেন। কয়টা বিষয়ের? এর একটু জোরে বলুন, কয়টা বিষয়ের? 4টা বিষয়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসেছে, গোটা কোরআনে কারিমে খুঁজে খুঁজে আপনারা বের করলে পাবেন, আল্লাহ তাআলা মোট 40টা বিষয়ে কোরআনে কারিমে কসম করেছেন। কয়টা বিষয়ে? আর জোরে বলুন, কয়টা বিষয়ে? 40টা বিষয়ে কসম খেয়েছেন। তন্মধ্যে 20টি হচ্ছে ভূমণ্ডলীয় আর 20টি হচ্ছে নবমণ্ডলীয়, অর্থাৎ আকাশ কেন্দ্রিক, আর 20টি হচ্ছে জমিন কেন্দ্রিক। এই মোট 40টি কসম আল্লাহ তাআলা কোরআনে কারিমে বক্তব্য দেওয়ার শুরুতে খেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই সূরাতুল বুরুজের ভিতরে অনুরূপভাবে আল্লাহ তাআলা বক্তৃতা দেওয়ার আগে 4টা বিষয়ে কসম খেয়েছেন। 1 নাম্বার কসম হচ্ছে ওয়াস-সামাই যাতিল বুরুজ
আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউউদ, 2 নাম্বার হচ্ছে প্রতিশ্রুত দিবসের কসম। 3 নাম্বার হচ্ছে ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এই 3 নাম্বার আয়াতে কারিমায় 2টা কসম, একটা হচ্ছে শাহেদ আর একটা হচ্ছে মাশহুদ। আমার কথা কি বোঝা যায়? একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা একটা শিক্ষা নিতে পারবেন। আমার ভাইরা, 3 নাম্বার কসম হচ্ছে শাহেদ। শাহেদ মানে হচ্ছে যারা দেখে, দ্রষ্টা, যারা দেখে যে আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমাদের স্টেজে যারা আছে তাদেরকে দেখতেছেন, এটাকে বলা হয় শাহেদ। আরেকটা তাফসীর হচ্ছে শাহেদ মানে হচ্ছে সাক্ষ্যদাতা, সাক্ষী যারা দেয়। আর মাশহুদ মানে হচ্ছে সিনারি, যা দেখা হয়, অর্থাৎ দ্রষ্টা আর যা দেখা হয় তাকে বলা হয় দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা বিষয়ের কসম খেয়েছেন। একটা হচ্ছে বুরুজ বিশিষ্ট আকাশের কসম, 2 নাম্বার হচ্ছে কিয়ামত দিবসের কসম মানে প্রতিশ্রুত দিবসের কসম, 3 নাম্বার হচ্ছে যারা দেখে তাদের কসম, 4 নাম্বার হচ্ছে যা দেখা হয় তার কসম। এগুলোর আবার আলাদা আলাদা ব্যাখ্যা আছে, সময় কম থাকার কারণে আমি সেখানে যাচ্ছি না। এই 4টা বিষয়ের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বক্তৃতা শুরু করেছেন। আপনারা বলুন তো কসম কেন কাটা হয়? কসম কেন কাটে মানুষ? সাধারণত মানুষও কসম খায় কিনা? মানুষ কাউকে কোনো বিষয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য, বিশ্বাসটা দৃঢ় করার জন্য কসম খেয়ে থাকেন। মানুষ কোনো কিছু বিশ্বাস না করতে চাইলে তখন বলে ভাই আল্লাহর কসম করে বলছে এই কথাটা কিন্তু সত্য, বলে কি বলে না? মানুষ কসম করে বিশ্বাস গ্রহণযোগ্যতা অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো যা বলেন সব সত্য, শুধু সত্য নয় মহা সত্য। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকলে ঈমান চলে যাবে, ঠিক কি না? আল্লাহর কথা সব সত্য, আল্লাহর চাইতে মহা সত্যবাদী আর কেউ। এরপরেও কেন আল্লাহ তাআলা কসম খাইলেন? এই যে মানুষের একটা স্বভাব, কসম খাইলে মানুষ তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করে, বিশ্বাস করে নেয়। 4টা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খেয়ে আল্লাহ তাআলা ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগান্বিত হয়ে একটু অভিমান করে অতীতের ঘটনা জানালেন। আল্লাহর নবীর এই ঘটনা জানানোর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ও নবীজির এই কথাকে সমর্থন করে অতীতের কিছু ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, 4টা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খেয়ে আল্লাহ তাআলা কি বিষয়টা আপনাকে জানাচ্ছেন শোনা দরকার আছে কি নাই? কেউ যাবেন না, অল্প সময়ে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কুতিলা আসহাবুল উখদুদ,
কুতিলা মানে নিহত হওয়া, ধ্বংস হওয়া, একবারে নিপাত যাওয়া। আর আসহাব মানে হচ্ছে ওয়ালা, আর উখদুদ মানে হচ্ছে গর্ত সমূহ। খেয়াল করে বুঝবেন, গর্ত গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। কারা ধ্বংস হয়েছে? গর্তওয়ালারা। এই গর্তটাকে আমি পরে তাফসীর আসছে। আল্লাহ তাআলা জানালেন গর্তওয়ালারা ধ্বংসপ্রাপ্ত, গর্তওয়ালারা নিপাত গিয়েছে। আর কুতিলার আরেকটা তাফসীর করেছেন লুইনা। কুতিলা আই লুইনা, লুইনা মানে হচ্ছে অভিসম্পাত প্রাপ্ত, অভিশপ্ত। অর্থাৎ গর্তওয়ালারা নিহত হয়েছে অথবা গর্তওয়ালারা অভিসম্পাত প্রাপ্ত, অভিশপ্ত, তারা ধ্বংসপ্রাপ্ত। এই গর্তওয়ালা কারা সেই ব্যাখ্যাটা সামনে আসছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয হুম আলাইহা কুউদ। এই গর্তের পারে যারা বসেছিল, ইয হুম আলাইহা কুউদ, এই গর্তের পারে যারা বসেছিল, পারে বসে বসে যারা ওই দৃশ্য সিনারিগুলো দেখতেছিল। এরপরে আল্লাহ তাআলা বলেন আন্নারি যাতিল ওয়াকুদ। আন্নার মানে হচ্ছে আগুন, জাত মানে হচ্ছে বিশিষ্ট। আন্নারি যাতিল ওয়াকুদ, ওয়াকুদ মানে হচ্ছে জ্বালানি, ইন্ধন। অর্থাৎ আগুন যেটাকে কেন্দ্র করে জ্বলে। যেমন এই যে আমাদের লাইট জ্বলতেছে, এটার ভিতরে একটা ছোট্ট ছোট্ট আগুনের কি আছে, যেখানে জ্বলে তার একটা নমুনা বা সিম্পটম আছে। অথবা এই যে আমরা কুপি ধরাই, আগেকার যুগে কুপি ছিল, হারিকেন ছিল, এর ভিতরে একটা সলিতা ছিল, এর মধ্যে আবার তেল দিলে ওই সলিতার মধ্যে আগুন ধীরে ধীরে জ্বলতে থাকে, কি থাকে না। এই যে ওয়াকুদ মানে হচ্ছে ইন্ধন, যেটাকে বেশ করে আগুন জ্বলে। আল্লাহ তাআলা বললেন আন্নারি যাতিল ওয়াকুদ, ইন্ধন বিশিষ্ট আগুন। আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা, যখন তারা এটার পারে বসে বসে সেটা প্রত্যক্ষ করতেছিল, দেখতেছিল। এবার আসেন এটার ব্যাখ্যায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই আগুন জ্বালিয়েছে, আগুন গর্ত করে, গর্তের ভিতরে লাকড়ি কাঠ দিয়ে আগুন জ্বলছে, আর আগুনের পারে তারা চারপাশে চেয়ার পেতে বসে বসে এই দৃশ্য তারা দেখতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই পারে বসে বসে মুমিনদের সাথে যে ঘটনা তারা ঘটিয়েছে, ওইটা তারা তৃপ্তি সহকারে উপভোগ করতেছিল, দেখতেছিল, তামাশা দেখতেছিল। আল্লাহ পাক বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুমিনদের কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না, শুধুমাত্র সেই মহামহিমান্বিত পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা ছাড়া ওই মুমিনদের আর কোনো অপরাধ ছিল না। এবার আসেন, এটা তো আপনাদেরকে অনুবাদ শোনাইলাম, এর ব্যাখ্যাটা বুঝলে আপনাদের সব ক্লিয়ার হবে। এটা নাজিল হয়েছিল কখন মনে আছে? মক্কার প্রথম দিকে। কাকে কেন্দ্র করে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন না? আমরা তো নির্যাতন সহ্য করতে পারছি না। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার রাসূল অতীতের ইতিহাস তুলে ধরলেন যে তোমাদের উপরে এখন যে নির্যাতন হচ্ছে, এটা আসলে অতীতের তুলনায় কিছুই না।
তোমাদেরকে একটু মারধর করছে, সামাজিকভাবে প্রেসার দিচ্ছে, কেউ বা নির্যাতন সহ্য করতে না পারে তোমরা হিজরত করে চলে যাচ্ছ, এই তোমাদের উপরে নির্যাতন। কিন্তু অতীতে যে ঘটনা ঘটেছে এর তুলনায় তোমাদের এটা কিছুই না। রাসূল উদাহরণ দিলেন যে অতীতে ঈমান আনয়ন করার কারণে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে মাংসগুলো চেঁচে চেঁচে আলাদা করা হয়েছে, হাড্ডি চেঁচে পরিষ্কার করা হয়েছে, লোহার করাত মাথার উপরে বাজরায়া এরপরে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল এই উদাহরণটা খাব্বাবকে শোনালেন সান্ত্বনা দেওয়ার জন্য, যে ধৈর্য ধরো খাব্বাব, আল্লাহি আল্লাহ তাআলার কসম, সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের এই কথাকে সমর্থন জানায় অতীতের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে আল্লাহর নবীর উম্মতদেরকে জানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ঘটনাটা এবার শুনেন হাদিস থেকে। অনেক ঘটনা তাফসীরের মধ্যে আসছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করার 70 বছর পূর্বে একজন জালেম বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ যু নওয়াস। ইউসুফ যু নওয়াস। তাফসীরের মধ্যে অনেকগুলো ঘটনা এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা অনেক দিন পর্যন্ত রাজত্ব করার কারণে দাম্ভিকতা, অহমিকা, গর্ব করতে করতে, স্বৈরাচার মনোভাব পোষণ করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল তার নাগরিকদের সামনে সে নিজেকে রব হিসাবে, প্রতিপালক হিসাবে পেশ করেছিল। রব হিসাবে নিজেকে উপস্থাপন করেছিল যে জনগণ আমি তোমাদের রব। রব শব্দের অর্থ কি আপনারা জানেন? জানেন কি? রব মানে হচ্ছে প্রতিপালনকারী, প্রতিপালক। ইসলামী শরীয়তের পরিভাষায় রব মানে হচ্ছে যিনি বান্দার না চাইতেই, বিনা চাওনায়, বিনা দরখাস্তে বান্দার যাবতীয় প্রয়োজন পূরণ করে থাকেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই রবের ব্যাখ্যা আমি আর গেলাম না, শুধুমাত্র এতটুকু মনে রাখবেন, রব মানে হচ্ছে যিনি বিনা চাওয়ায় আপনার আমার সব প্রয়োজন পূরণ করেন, তিনি হচ্ছেন রব বা লালন পালনকারী, প্রতিপালনকারী। এই জালিম বাদশা নিজেকে রব হিসেবে তার জাতির সামনে উপস্থাপন করেছেন। এই জালিম শাসক লম্বা ঘটনা, এই উপস্থাপন করার কারণে এই জালিম বাদশা তার অনেকগুলো মন্ত্রী পরিষদ ছিল, মন্ত্রীরা ছিল। ওই মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী ছিল অন্ধ। মনে রাখবেন ভালো করে, একজন মন্ত্রী ছিল অন্ধ, চোখে দেখে না। ওই জালিম বাদশার সহযোগী হিসাবে আরেকজন জাদুকর ছিল, যেই জাদুবিদ্যা দিয়া ওই জালিম শাসককে সহযোগিতা করতেন ওই জাদুকর। ওই জাদুকরটা আস্তে আস্তে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, বুড়া হয়ে গিয়েছে, যে কোনো সময় মরে যাবে। এমন অবস্থায় ওই জাদুকর বাদশা মহোদয়কে বলছে, বাদশা মহোদয়, আমি যে কোনো সময় মরে যেতে পারি, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, কখন যেন শেষ হয়ে যায়। আমি আমার কাছে জাদুবিদ্যা আছে, এই জাদুবিদ্যা দিয়ে আপনাকে আমি যে সহযোগিতা করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আপনার গদি টিকায় রাখার ক্ষেত্রে, আমি যদি মরে যাই তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। বাদশা বলছে, কি করতে হবে তাহলে? তুমি তো ঠিকই বলেছ, যে কোনো সময় মরে যাবে, মরে গেলে তো আমি বিপদে পড়ব, আমাকে কি করতে হবে? জাদুকর বলছে, বাদশা মহোদয়, আমাকে আপনার রাজ্যের ভিতর থেকে একজন মেধাবী বালক জোগাড় করে দেন, আমাকে এনে দেন।
আমি যেন ওই মেধাবী বালককে আমার জাদুবিদ্যা, আমার ভিতরে যা আছে সবটাই শিক্ষা দিয়ে যেতে পারি। আর আমি মরে যাওয়ার পরে এই বিদ্যা দিয়ে এই বালক যেন আপনাকে সহযোগিতা করতে পারে, এমন একটা বুদ্ধিমান বালক আমার কাছে এনে দেন। এবার বাদশা বলছে সুন্দর কথা, গোটা দেশ থেকে মেধাবীদের পরীক্ষা নিয়ে নিয়ে বাছাই করে, যেমন ওই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবাই ভর্তি হতে পারে না, যাচাই বাছাই করে ভালো করে পরীক্ষা নিয়ে সারা দেশ থেকে একটা পরিমাণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে, ঠিক কিনা? এরকম ওই বাদশা গোটা দেশ থেকে যাচাই বাছাই করে একজন ভালো বুদ্ধিমান অত্যন্ত মেধাবী একজন বালক নিয়ে আসলেন। ওই বালকটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে, ওই বালকটির নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামক বালকটিকে আনার পরে এই জাদুকর তাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য তার কাছে বিদ্যা প্রাইভেট পড়ায়, শিখায়। আর ওই বাদশার তত্ত্বাবধানে রাষ্ট্রীয়ভাবে ওই বালককে ভরণ পোষণ, খাবার দাবার যা কিছু প্রয়োজন সব রাষ্ট্রীয়ভাবে তার চাহিদাগুলো পূরণ করে থাকেন। জায়গা ঠিক করে দিয়েছে যে এখানে তুমি থাকবা, তোমার যা প্রয়োজন সব দিব। আর ওই যে জাদুকর, ওই জাদুকরের কাছে গিয়ে তুমি প্রাইভেট পড়ে পড়ে তার কাছ থেকে বিদ্যা শিক্ষা গ্রহণ করবা। ওই ছেলেটি ঠিকই ওই জাদুবিদ্যা শিক্ষা করার জন্য একটা রাস্তা দিয়া প্রতিদিন ওই জাদুকরের কাছে যায়, আর প্রাইভেট পড়ে পড়ে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে আবার সে তার জায়গায় ফিরে আসে। এইভাবে চলছে চলছে, হঠাৎ করে যাতায়াতের পথে রাস্তার কিনারায় একজন ব্যক্তিকে সে লক্ষ্য করলো। সুন্দর একটা কুঠুরি বানায়া, একটা তাঁবু টানায়া অথবা একটা ঘর, কুঠুরি ঘর তৈরি করে জঙ্গলের পাশে ওই ঘরের মধ্যে বসে বসে কি যেন করে ওই ছেলেটার নজরে পড়লো। নজরে পড়ার সাথে সাথে চিন্তা করলো, আমি আজকে এখানে যাব। মেধাবী বালক তো, জ্ঞান চর্চা করার জন্য প্রখর মেধাতা, তার মাথায় আসলো এখানে কি আমি আজকে দেখব। এই চিন্তা করে বালকটি এই কুঠুরির মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলো একজন বয়োবৃদ্ধ মানুষ, সে সেখানে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে। আর একদিন দেখলো চলে গেল, আবার আরেকদিন ঢুকেছে, দেখলো কি জানি জিকির করে। এরকম যাইতে যাইতে ওই আল্লাহর বান্দা, পেয়ারা বান্দা যিনি ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত বলা যায়, এই জালিম বাদশার নির্যাতন নিপীড়নের ভয়ে জঙ্গলের ধারে গিয়া সুন্দর একটা কুঠুরি বানায়া নির্জন জায়গায় আল্লাহ তাআলার জিকির আজগার করে আর নামাজ কালাম পড়ে, কেউ যেন টের না পায়, না জানে। এই জন্য ওইখানে চলে গেছে। এই ব্যক্তির সাথে ওই বালক আব্দুল্লাহর দেখা হয়ে গেল, কথা হলো, আস্তে আস্তে পরিচয় হলো। এরপরে ওই আল্লাহর বান্দা হযরতে ঈসা আলাইহিস সালামের ওই অনুসারী আব্দুল্লাহকে আল্লাহ তাআলার পরিচয় তার সামনে তুলে ধরলেন, ইসমে আজম শিখালেন। আল্লাহর নাম ইসমে আজম মানে, ইসম মানে হচ্ছে কি নাম, আর আজম মানে হচ্ছে বড়। মাদ্রাসায় যারা পড়ে তারা জানে ইসমে আজম মানে আল্লাহ তাআলার যে উচ্চ উচ্চ সুউচ্চ ভালো নাম, এগুলোকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজম এই বালকটিকে শিক্ষা দেওয়া হলো। এই বালক ইসমে আজম শিখে আল্লাহ তাআলার প্রতি পরিচয় গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান আনলো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে এই বালকটি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখতে পেল রাস্তার মধ্যে মানুষ ভিড় করে আছে, দুই প্রান্তে মানুষ দাঁড়ায় আছে, মাঝখানে যেন কি একটা বসা আছে। দূর থেকে দেখে দৌড়ায় আসছে, এসে দেখছে যে মানুষ যাতায়াত করতে পারতেছে না। রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী, হিংস্র জানোয়ার, কোন কোন তাফসিরে লেখছে হিংস বা সিংহ বা বাঘ, একটা হিংস্র প্রাণী যেটাই হোক,
বসে আছে, যার কারণে লোকজন যাতায়াত করতে পারে না। অনেক মানুষ এটাকে তাড়াবার জন্য ঢিল ছুটছে, কলা কৌশল অবলম্বন করছে, কিন্তু হিংস্র প্রাণীটি রাস্তা থেকে সরে না। আব্দুল্লাহ চিন্তা করলো, আজকে আমি পরীক্ষা করব যে আমার ওই জাদুবিদ্যার শক্তি বেশি না ওইসে আল্লাহর বান্দা, আবেদ বান্দা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তার ওই ধর্ম সঠিক, এটা শক্তি বেশি, কোনটা আজকে যাচাই করার একটা সুযোগ তৈরি হয়েছে। কিভাবে? এই প্রয়োগটা আমি এই বাঘের উপরে করতে চাই বা সিংহের উপরে করতে চাই। আব্দুল্লাহ এবার চিন্তা করলাম, প্রথমে জাদুবিদ্যা প্রয়োগ করি। এই বাঘের উপরে জাদুবিদ্যা প্রয়োগ করলাম, জাদুবিদ্যা প্রয়োগ করে কোনো কাজ হলো না, এটা সরল না, মরলো না। এবার আব্দুল্লাহ আল্লাহর প্রতি ঈমান তো সে আগেই এনেছেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে আল্লাহ তাআলার কে লক্ষ্য করে অদৃশ্য অবস্থায় মানুষ যেন দেখতে না পায়, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি সত্যি রব হয়ে থাকো, তোমার দিন যদি সত্যি হয়ে থাকে, তোমার নাম যদি সত্যি হয়, ওই যে আল্লাহর বান্দা, তোমার বান্দা ঈসা আলাইহিস সালামের ওই আবেদ বান্দা যে শিক্ষাটা আমাকে দিয়েছে, ওই শিক্ষা যদি সঠিক হয়, তুমি যদি সত্যি রব হয়ে থাকো, তাহলে তোমার নাম নিয়ে আমি একটা পাথর নিক্ষেপ করব, তুমি যদি সত্যি হও তাহলে এই প্রাণীটা যেন মারা যায়। আল্লাহর কাছে দোয়া করলো এই বালক, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। এবার ওই আব্দুল্লাহ মাটি থেকে একটা ছোট্ট একটা কঙ্কর উঠালো, কঙ্কর উঠানোর পরে বিসমিল্লাহ বলে ওই হিংস্র প্রাণীর দিকে ছুঁড়ে মারলো, আর ওই পাথরটা হিংস্র প্রাণীর মাথায় আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে প্রাণীটা মরে গেলে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু বলি, তারপরে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এই প্রাণীটা যখন মরে গেল, খেয়াল করেন, আপনি আপনার চোখের মধ্যে, অন্তরের মধ্যে এই দৃশ্যটা ভাসান। এই রাস্তার মধ্যে, আপনাদের সামনে রাস্তা, এই রাস্তার মধ্যে যদি একটি হিংস্র প্রাণী, সেটা হোক বাঘ অথবা সিংহ অথবা অন্য কোনো প্রাণী, বিরাট বড়, লোকজন রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে আছে, যাতায়াত করতে পারছে না, কেউ ওটাকে তাড়াতেও পারছে না, ভয়ের কারণে কেউ যেতেও পারছে না। এমন অবস্থায় একটা বালক এসে যদি ছোট্ট একটা কঙ্কর মেরে এটাকে মেরে ফেলে, তাহলে আপনারা অবাক হবেন না? হবেন কিনা? অবাক হবেন। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহর এই কর্মকাণ্ড উপস্থিত জনতা দেখে আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে বালকের ভিতরে কি আধ্যাত্মিকতা আছে, নিশ্চয়ই কোনো মহা শক্তি তার ভিতরে আছে। কারণ ওই মানুষগুলো তো আল্লাহর সাথে পরিচয় নাই, ওই জালিম বাদশা ওই মানুষগুলোকে শিখিয়েছেন, পড়িয়েছেন যে ওই বাদশাই হচ্ছে তাদের রব, আর কোনো রব নাই। তাদের এই বিবেক বুদ্ধি নাই যে এই বাদশা আমাদের রব না, আমাদের রব আল্লাহ, এটা তারা জানে। আমার ভাইরা, এই আব্দুল্লাহর কর্মকাণ্ড দেখে উপস্থিত জনতা দৌড়াইয়া বাচ্চা আব্দুল্লাহর কাছে চলে আসলো। এসে লোকেরা হুমড়ি খেয়ে তার কাছে গিয়ে বলছে, আব্দুল্লাহ তোমার ভিতরে আধ্যাত্মিকতা আছে, তা না হলে আমরা যে প্রাণীটাকে ঢিল ছুঁড়ে লাঠি সোটা দিয়ে ভয় ভীতি দেখিয়ে এখান থেকে সরাতে পারলাম না, তুমি বিড়বিড় করে কি বললা, আর ছোট্ট একটা পাথর দিয়া একটা বিশাল প্রাণীকে হত্যা করলা। নিঃসন্দেহে তোমার ভিতরে এমন কিছু আছে যেটা কি যেন আছে, জাদু হোক বা যেটাই হোক, এটার প্রতি আমাদের বিশ্বাস আছে। তুমি আমাদেরকে পানি পরা দাও। ওখানে উপস্থিত যারা ছিল, ডবল রোগী, কুষ্ঠ রোগী, অন্ধ রোগী, তাফসীরের মধ্যে আসছে এই বালকের কাছে অন্ধরা এসেছিল, আল্লাহর নাম নিয়ে
বালক আব্দুল্লাহ অন্ধ ব্যক্তির চোখের মধ্যে ফু দিয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে চোখের আলো ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে যেই অন্ধ মানুষ চোখে দেখে না, আল্লাহর নাম নিয়ে আব্দুল্লাহ ফু দিয়েছে আর চোখ ভালো হয়ে গেছে, সুন্দর চোখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কুষ্ঠ রোগী এসেছে, আমাকে ফু দিয়া দাও, ফু দিয়েছে, চোখ কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে। অর্থাৎ এক কথায় হাজার হাজার জনতা আব্দুল্লাহর কাছে এসছে বিভিন্ন রোগের সমস্যা নিয়ে। আব্দুল্লাহ আল্লাহর নাম নিয়ে এই মানুষগুলোকে জার ফোক করেছে, সঙ্গে সঙ্গে সব রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্ধ রোগ দূর হয়ে যায়। এইভাবে শুনতে শুনতে প্রথমে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, জয় জালিম বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ, মনে আছে? একজন মন্ত্রী ছিল অন্ধ। এই মন্ত্রীর কানে এই খবরটা চলে গেল, যেমন একটা বালক আমরা সন্ধান পেয়েছি, যে বালক ফু দিয়ে দিলে চোখ ভালো হয়ে যায়, অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে যায়, কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। এই খবরটা পেয়ে মানুষ যখন তাকে দিল, সে বলল, কি ব্যাপার, এমন আশ্চর্য বালক কে, কোথা থেকে আসলো? এমন কি আশ্চর্য বালক, যেই বালক চোখের মধ্যে ফু দিলে চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগীর গায়ে ফু দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়, জটিল কঠিন রোগ ভালো হয়ে যায়, সেই বালকটা কে? আমি অন্ধ মন্ত্রী হওয়ার পরেও দুনিয়াটা দেখতে পারি না, আমাকে জলদি করে তার কাছে নিয়ে যাও। আমি ওই বালকের কাছে গিয়ে ওই কবিরাজি শিক্ষাটা গ্রহণ করে ও যেন আমার চোখটা ভালো করে দেয়। মন্ত্রী দৌড়াইয়া বালক আব্দুল্লাহর কাছে হাজির হয়েছে, অনেক উপটোকনা হাদিয়া তুহফা নিয়ে বালকের কাছে হাজির হয়েছে। বলছে, আব্দুল্লাহ, এই যে তোমার কাছে এত হাদিয়া আমি নিয়ে এসেছি, তুমি আমাকে ফু দিয়া চোখের আলো ফিরায় দাও। আব্দুল্লাহ এবার বলছে, ও মন্ত্রী মহোদয়, আমার কাছে এমন কোন শক্তি নাই যেই শক্তি দিয়ে আপনার চোখ ভালো করে দিব, তবে আমি এমন একজন রবের সন্ধান পেয়েছি, যেই রবের নাম নিয়ে ফু দিলে চোখ ভালো হয়ে যায়। আমি আপনাকে ফু দিয়ে দিতে পারি, তবে শর্ত হচ্ছে ওই রবের প্রতি আপনাকে ঈমান আনয়ন করতে হবে। আব্দুল্লাহ কৌশল করতেছে, দাওয়াত দিচ্ছে দিনের। এবার মন্ত্রী মহোদয় বলছে, কোন রবের কথা বলো? আমাদের রব তো একটাই, আমরা জানি, এই বাদশা হচ্ছে আমাদের রব। রব মানে তারা জানে প্রতিপালনকারী, যিনি খাওয়ান, যিনি আমাদেরকে লালন পালন করেন। ওই মন্ত্রীও জানেন আমাদের রব মানে হচ্ছে আমাদের বাদশা। এই জন্য মন্ত্রী আব্দুল্লাহকে বলছে, বাবা আব্দুল্লাহ, কোন রবের কথা তুমি আমাদেরকে বলো, কোন রব? আব্দুল্লাহ বলছে, আপনার ওই বাদশাটা রব নয়, রব হচ্ছে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান আর জমিন সৃষ্টি করেছেন। আমরা যার কাছে ফিরে যাব তিনি হচ্ছেন এক অদ্বিতীয়, লা শারীকা লাহ। তিনি একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তাকে আমরা দেখতে পাই না, তিনি আমাদেরকে দেখেন। তার প্রতি যদি ঈমান আনয়ন করেন, আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনার চোখের অন্ধত্ব ভালো করে দেয়। আপনি আমার রবের প্রতি ঈমান আনয়ন করেন, বিশ্বাস করেন, আমি তাহলে আমার শক্তিতে নয়, আমার রবের কাছে আপনার জন্য দোয়া করব, আমার রব আপনাকে, আল্লাহ চাহে তো আপনার চোখ ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মন্ত্রী মহোদয় চিন্তা করলাম, এই দুনিয়ায় মান সম্মান ইজ্জত সব আছে আমার, কিন্তু আমার চোখ নাই, আমি আমার সন্তানগুলোকে দেখতে পাই না, দুনিয়ার সৌন্দর্য নাজ নিয়ামত দেখতে পাই না। চোখ যদি ফিরে পাই তাহলে আমি ওই রবের প্রতি ঈমান আনয়ন করব। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে স্বীকারোক্তি দিল, আমি রাজি আছি, চোখ ভালো করে দাও।
এবার আব্দুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ ওগো মালিক, আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া আর কোন রব নাই। অন্তর থেকে বিশ্বাস করি আপনি আমাদের রব। এই যে মন্ত্রী আমার কাছে এসেছে, এই মন্ত্রী আপনার প্রতি ঈমান আনয়ন করবে, ওয়াদা আমার কাছে দিয়েছে। ওগো মালিক, দয়া করে অনুগ্রহ করে এই মন্ত্রীর চোখটা আপনার নামের বরকতে, ইসমে আজমের কল্যাণে বরকতে এই মন্ত্রীর চোখটা ভালো করে দেন। তাহলে এই মন্ত্রীর দেখা দেখি এই রাজ্যের অসংখ্য মানুষ আপনার প্রতি ঈমান আনয়ন করবে। আপনারা সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ তাআলার নাম নিয়ে বালক আব্দুল্লাহ, ইসমে আজম বিসমিল্লাহ। অন্য একটা হাদিসে এসেছে সূরাতুল ফাতিহার ভিতরে ইসমে আজম আছে। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে। সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াতে কারিমা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে। হাদিসের মধ্যে এসেছে এই সূরা ফাতিহা আর আল ইমরানের এই আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতগুলো পাঠ করে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে নির্জনে নিবৃত্তে রাতের আধারে বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মুনাজাত করে, যত সমস্যাই হোক না কেন আল্লাহ তাআলার এই নামের উসিলা করে বরকতের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার সব দোয়াগুলো আল্লাহ কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আপনারা আপনাদের নিজেদের জীবনে প্র্যাকটিক্যাল করবেন। আপনার সমস্যার কথা এই দোয়াগুলো পাঠ করে, আয়াতগুলো পাঠ করে রাতের বেলায় জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেন। বাস্তব যারা ওলি আউলিয়ারা তারা প্রমাণ করেছেন যে এই আয়াতগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করলেন বালক আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মন্ত্রীর চোখ ভালো করে দিলেন। ভালো একজন চক্ষুষ্মান ব্যক্তির মতো মন্ত্রীর চোখে চোখ হয়ে গেল, মন্ত্রীর চোখে আলো ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপে বলছি, লম্বা ঘটনা। এই মন্ত্রী অন্ধ, যার চোখ নাই, দেখতে পায় না। এই মন্ত্রী বাদশার দরবারে হাজির হয়েছে চোখ নিয়ে। বাদশা বলছে, কি ব্যাপার মন্ত্রী মহোদয়, আপনি না অন্ধ, চোখে দেখতে পান না, কিভাবে এখন চোখ পেলেন? আপনি তো দেখছি আমার মতোই চোখ নিয়ে ফিরে এলেন। একটু আগেও দেখলাম চোখ নাই, আপনি অন্ধ, দেখতে পারেন না, আপনার মেধা বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করেন, এখন চোখ পেলেন কোথায়? মন্ত্রী মহোদয়, চোখ কোথা থেকে পেলেন? এবার মন্ত্রী তো ভয়ে ভয়ে কথা স্বীকার করে না, কারণ রব হিসাবে তো জানে এই বাদশাহ আমাদের রব। এখন তো আরেক রবের স্বীকৃতি দিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার স্বীকৃতি তো দিয়ে আসছে। এই কালিমার মধ্যে আসছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। এখন বাদশার দরবারে হাজির হয়েছে, বাদশাহ তো এখন রাগান্বিত হবে ওই ঘটনা যদি বলে দেই। এইবার মন্ত্রী চুপ হয়ে গেছে, কি বলবো, কি করব? যদি আসল কথা বলে দেই আমারে তো শেষ করে ফেলবে। কথা বলে না, ধমক দিয়েছে, মন্ত্রী মহোদয় কথা বলেন না কেন, কি হয়েছে কথা বলেন। মন্ত্রী কথা বলে না,
এবার চাপাচাপি করছে, বলেন তাড়াতাড়ি বলেন কোথায় চোখ পেলেন? আমাদের রাজ্যের ভিতরে অসংখ্য মানুষ অন্ধ, তাদের চোখ ভালো হয়ে যাবে আপনার এই ফর্মুলা অনুসরণ করলে। তাড়াতাড়ি বলেন কিভাবে চোখ পেলেন? মন্ত্রী শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে ওই যে আপনি প্রাইভেট পড়ান একটা বালক আব্দুল্লাহ, ওই বালক আব্দুল্লাহ, যেই বালক আপনি লালন পালন করেন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, ওই আব্দুল্লাহ এমন একটা রবের সন্ধান দিয়েছে, ওই রবের প্রতি ঈমান আনয়ন করার কারণে বালক আব্দুল্লাহ দোয়া পরে আমাকে ফু দিয়েছেন, আমার চোখ ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলেছে তখনই বাদশা রাগান্বিত হয়ে ফুলে গেছে, চোখ বড় বড় করছে। কি ব্যাপার? কোন রবের কথা বলছেন? আমি তো রব, আপনার আবার কোন রবের কথা বলেন? আমি না রব, আবার কে আপনাদের রব? কে আবার রব এলো? কোথা থেকে আসলো? প্রিয় ভাইরা আমার, এই মন্ত্রী মহোদয় যখন ওই রবের কথাটা ঘোষণা দিয়েছে, বলছে আব্দুল্লাহকে ধরে নিয়ে আসেন। আব্দুল্লাহকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য নিয়ে এসেছি। ও আবার কোন রবের কথা বলে, কোন রবের দাওয়াত দেয়? এ তো আমার রাজ্যের ভিতরে ফিতনা সৃষ্টি করবে, আমার রাজ্যের ভিতরে নাগরিকদের মাঝে ওলটপালট করে ফেলবে, আমার রাজত্ব নষ্ট হয়ে যাবে। কারণ ওই রব তো নিজে জানে আসলে ও রব নয়, ও তো হিরো নয়, ও তো একটা জিরো, ওর কোনো পাওয়ার নাই, ও তো চলে আরেক রব আল্লাহ তাআলার শক্তিতে। ঠিক কি না? ও তো মনে মনে জানে জালিম, আমি নিজে জালিম, স্বৈরাচারী মনোভাব দিয়ে আমি জনগণকে শাসন করি। ও নিজে জানে না? জানে কিনা? মনের ভিতরে কাঁপন সৃষ্টি হয়ে গেছে, কোন রবের কথা নিয়ে আসলো? আহারে, কোন দিক দিয়ে জানে আমার গদিটা, কথা বলেন না কেন, আমার গদিটা ছুটে যায়। তাড়াতাড়ি বালক আব্দুল্লাহকে ধরে নিয়ে আসো। সেনাবাহিনী, পুলিশ বাহিনী ধরে নিয়ে আসলো আব্দুল্লাহকে। আব্দুল্লাহকে নিয়ে আসার পরে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তুমি কোন রবের কথা বলো? আমি তো রব, এই রাজ্যের ভিতরে আমি রব। আব্দুল্লাহ কথা বলে না, আসল কথা বলে না। কাহিনী অনেক লম্বা আছে। ওই যে পাথর দিয়ে পশুটা মরে গিয়েছিল, এই সংবাদটা ওর উস্তাদ, ওই যে আবেদ ব্যক্তি কুঠুরির মধ্যে ইবাদত করত, ওর কাছেও গেছে। পরের দিন যখন আব্দুল্লাহ ওই আবেদের কাছে গেছে, আবেদ বলছে, বাবা আব্দুল্লাহ, তুমি যে বিদ্যা অর্জন করেছো, তুমি তো আমার চাইতে অনেক বেশি কামেল হয়ে গিয়েছো। তুমি যেহেতু কামেল হয়ে গিয়েছো, অচিরেই তোমার উপরে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। সাবধান বাবা আব্দুল্লাহ, কোনো নির্যাতনে কিন্তু আমার নামটা তুমি বলে দিও না। এই কথাটা ওই আবেদ আগেই বলে দিয়েছিল যে তোমার ভিতরে যে ইয়াকিন, ইখলাস, যে আল্লাহওয়ালা তুমি হয়েছো, তুমি আমার থেকে বড় আল্লাহওয়ালা হয়ে গেছো। যেহেতু আল্লাহওয়ালা হয়েছো, তোমার প্রতি নির্যাতন, নিপীড়ন অচিরেই আসবে। যখন আসবে, দয়া করে বাবা আমার নামটা বলে দিও। আমার ভাইয়ের আব্দুল্লাহ বিপদে পড়েছে, উস্তাদ তো বলেছে তার নাম না বলতে। এবার আব্দুল্লাহর উপরে নির্যাতন শুরু হয়ে গেল। রিমান্ডে নেওয়া হলো, আব্দুল্লাহকে টর্চার করা হচ্ছে। আর আব্দুল্লাহকে বলা হচ্ছে, কোথা থেকে এই বিদ্যা অর্জন করেছো? কোথা থেকে বিদ্যা অর্জন করেছো বলো। কোনোভাবেই আব্দুল্লাহ বলে না। রিমান্ডে নিয়ে এমন নির্যাতন, নিপীড়ন আব্দুল্লাহর প্রতি করা হলো, শেষ পর্যন্ত আব্দুল্লাহ টিকতে পারে নাই। শেষ পর্যন্ত ওই তার উস্তাদ ওই আবেদের নামটা বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাদশার সেনাবাহিনী ওই আবেদকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসা হলো আবেদকে। আবেদকে ধরে নিয়ে আসার পরে বলছে, ওই আবেদ, আল্লাহর বান্দা, তুমি নিজেকে কি দাবি করো? আমি তো এই রাজ্যের রব। মূলত নিজে তো জানা আসলে সে রব না। তাদের হাতে পায়ে ধরছে যে আপনারা আল্লাহর রাস্তে, নিজে যে আল্লাহ না রব না সে নিজে তো ভালো জানে। সে বলছে, এই কথা, এই বক্তব্য আর কারো কাছে বলেন না, আর কারো কাছে দিয়েন না। দয়া করে এই মনোভাব থেকে, এই শিক্ষা থেকে ফিরে আসেন, আর জাতির সামনে আমি যে আপনাদের রব এটা ঘোষণা দেন, তা না হলে কিন্তু খবর আছে।
এবার ওই আবেদ, ওই অন্ধ মন্ত্রী যে ভালো হয়ে গেছে, এই দুইজনকে হাজির করছে, আব্দুল্লাহকেও হাজির করেছে। তিনজনকে সামনাসামনি নিয়ে আসার পরে বলছে, তাড়াতাড়ি ওই আল্লাহ বা ওই রবের নামটা ভুলে যাও, আর আমি যে তোমাদের রব স্বীকৃতি দাও। এই স্বীকৃতি দেওয়ার পরে জাতির সামনে এটা প্রচার করা হবে। বর্তমানে মিডিয়ায় যা করে, রিমান্ডে নিয়ে দেখেন নাই, অতীতে আপনারা দেখছি না, ওই যে নাহিদ ইসলাম আর ছাত্র জনতাকে ধরে নিয়ে তাদেরকে মিস্টার হারুন সাহেব হোটেলে খাওয়ায়া এরপরে পিটাইয়া জবানবন্দি দিয়েছে জাতির সামনে। মিথ্যা জবানবন্দি দেওয়া হয়েছে না? এরকম এই বাদশাহ এই কাজ করেছে। তাদেরকে বলছে জবানবন্দি দেন, আমি যে রব এই স্বীকৃতি দেন, তা না হলে শেষ করা হবে। তারা তো আল্লাহর বান্দা, কোন অবস্থাতেই রাজি নেই। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন লম্বা ঘটনা। এরপরে প্রথমে মন্ত্রী মহোদয়কে বলছে, মন্ত্রী মহোদয় স্বীকৃতি দেন, আপনি আমার কাছের লোক, আপনি স্বীকৃতি দেন আমি রব। মন্ত্রী বলছে, ও বাদশাহ মহোদয়, আমাকে যদি মেরেও ফেলা হয়, টুকরা টুকরা করা হয়, আবার যদি জিন্দা করা হয়, আমি তবু ওই আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। আমাকে কি করবেন আপনি যা খুশি তাই করতে পারেন, আমি ঈমান থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াবো না। এই কথা যখন বলছে, রাগে বাদশা আরো ফুলে গেছে। প্রিয় ভাইরা আমার, তাফসীরের মধ্যে আসছে, এই মন্ত্রী মহোদয়ের মাথার ভিতরে করাত বাজায়া আব্দুল্লাহ এবং ওই যে আল্লাহর বান্দা আবেদ, তার সামনে করাত বাজায়া মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এরপরে ওই যে আবেদ বান্দাকে বলছে, আবেদ বান্দা এখন আপনি স্বীকৃতি দেন, তা না হলে এই একই অবস্থা হবে। আল্লাহর বান্দা ওই আবেদ বলছে, আপনি মৃত্যুর ভয় দেখান, আমি তো এই মৃত্যুকে ভয় করি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সবাই তো মরে যাব। আপনি কাকে মৃত্যুর ভয় দেখান, আমি মরণকে ভয় করি না। আপনি আমাকে যা খুশি তাই করেন, আমি যে রবের প্রতি ঈমান এনেছি, এই রব থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবার ওই আল্লাহর পেয়ারা বান্দা, তাকেও একই অবস্থায় সামনে আব্দুল্লাহর সামনে তাকে হত্যা করে ফেলা হলো। এবার আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তোমার চোখের সামনে দুইজন শেষ করলাম, একমাত্র তুমি আছো আমার শত্রু। তোমার ভবিষ্যৎ অনেক লম্বা, তুমি অনেক দিন বাঁচবা, এখন মাত্র তুমি কচি বয়স, তুমি অনেক ভালো মানুষ, অত্যন্ত মেধাবী একজন মানুষ, তোমাকে ভালোবাসি, তুমি যা চাও তাই দেওয়া হবে। দুইজনকে শেষ করেছি তোমার চোখের সামনে, এবার তোমাকেও কিন্তু শেষ করা হবে। জলদি করে এই স্বীকৃতি প্রদান করো যে আমি তোমাদের রব। শেষ করে দিন। আমার ভাইয়েরা, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আসল জায়গা কিন্তু আমরা যাই নাই। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ স্বীকৃতি প্রদান করো, সময় আমার হাতে বেশি নাই, আমার জনগণ যদি এটা টের পায়, জেনে যায়, তাহলে আমার 12টা বেজে যাবে। তোমার চোখের সামনে দুইজনকে শেষ করেছি, এখন জলদি করে তুমি ঘোষণা দাও আমি রব, আমি ছাড়া আর কোন রব নাই। আব্দুল্লাহর ঈমান তো আরো শক্তিশালী। আব্দুল্লাহ বলছে, বাদশা মহোদয়, এরকম ছলে বলে কলে কৌশলে
এই হত্যাকাণ্ডের ভয় দেখায়া আমি আব্দুল্লাহর হৃদয় থেকে আমার রবকে কখনোই আলাদা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। এবার বাদশা গরম হয়ে গেল। বাদশা বলছে আব্দুল্লাহকে নিয়ে যাও, ওকে আর বাঁচানো সম্ভব হবে না। সেনাবাহিনী কোথায়? ওই পুলিশ বাহিনী কোথায়? আসো জলদি করে নিয়ে যাও আব্দুল্লাহকে। ওই যে পাহাড়, উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে আব্দুল্লাহকে ফেলে দাও। পাথরের সাথে আঘাত খেয়ে খেয়ে মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। 3000 ফুট উঁচু পাহাড়, ওই পাহাড়ের উঁচু টিলা থেকে যদি নিচে ফেলে দেওয়া হয়, আপনারা বলেন পাথরের সাথে ঘর্ষণ হতে হতে আব্দুল্লাহ নিচে পড়ার সুযোগ আছে কি নাই? পাথরে পাথরে ঘর্ষণ হয়ে হয়ে শেষ হয়ে যাবে। সেনাবাহিনী নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় নিয়ে বলছে, সেনাবাহিনী শেষবারের মতো বলছে, আব্দুল্লাহ এখনো বলো, সুযোগ আছে তোমার জন্য। যদি রাজি হয়ে যাও তোমাকে নিয়ে যাবো বাদশার দরবারে, ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বলছে, মিয়া যেই কাজ করার জন্য আসছেন তাড়াতাড়ি সেই কাজ করেন, আমি মরণকে ভয় করি না। সুবহানাল্লাহ বলেন। মরণকে ভয় করি না, আপনাদের কাজ আপনারা করেন। যখনই আব্দুল্লাহকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিবে, এমন অবস্থায় আব্দুল্লাহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওগো আমার রব, ও আমার প্রতিপালক, আপনি না আমার রব, আপনি না সব দেখেন, সব কিছু জানেন। আপনার চোখের আড়ালে আমি নই, আপনার অজানাও আমি নই। আপনি আমাকে দেখছেন, আমার বিশ্বাস। আপনি আমাকে জানছেন, আমার বিশ্বাস। ওগো আমার মালিক, আমাকে আপনি বাঁচান। আল্লাহুম্মা কফিনি বিমা শিইতা, আল্লাহুম্মা কফিনি বিমা শিইতা। ওয়াল্লাহ, ও মালিক, আপনি আমার রব, আপনি চান যেইভাবে আমাকে জালিমের হাত থেকে আমাকে বাঁচায়া দেন। আব্দুল্লাহ দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই যে সেনাবাহিনী পুলিশ বাহিনীর দল তাকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছিল, ওই সব কয়টাকে ভূমিকম্প দিয়া পাহাড়ের চূড়া থেকে ফেলে তারাই শেষ হয়েছে। আল্লাহ পাক আব্দুল্লাহকে তার কুদরত দিয়া ওই জালিম বাদশার দরবারে আবার হাজির করে দিয়েছে। একটু মুখ ফুটে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এবার আব্দুল্লাহ বাদশার দরবারে হাজির। যাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে, খোঁজ নিয়ে দেখে যারা হত্যা করার জন্য গিয়েছে তারা শেষ, একজনও ফিরে আসে নাই। আব্দুল্লাহ দরবারে হাজির হয়েছে। এবার বাদশার মনের ভিতরে ভয় ঢুকলো, কি ব্যাপার, এর ভিতরে কি আছে এমন শক্তি? বলছে, বাবা আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কিভাবে এখানে হাজির হলা? আব্দুল্লাহ বলছে, মিয়া বাদশাহ, ওই যে আমার রব, যেই রবের কথা আমি বলেছিলাম, আমার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি মহা শক্তিশালী, তার উপরে কেউ নাই। সেই রব, যেই রবের প্রতি আমি ঈমান আনিছি, ওই রব আপনার বাহিনীকে শেষ করে দিয়েছে। আমার রব নিরাপদে, আমি জানিও না কিভাবে আপনার দরবারে আমাকে হাজির করেছে। এবার বাদশা আবার ভয় পাইছে। ভয় পেয়ে বলছে, সেনাবাহিনী কোথায়? আরো অনেক বড় বাহিনী নিয়ে আসো, তোমরা নিয়ে যাও, পাহাড় টাহাড় চলবে না। এবার আব্দুল্লাহকে মহাসমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্র তো আপনারা জানেন, এই মিডিয়ার যুগে পৃথিবীর মধ্যে 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল। পানি, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের মধ্যে সেনাবাহিনীর একটা দল স্পিড বোট দিয়া অথবা জাহাজ দিয়া মহাসমুদ্রের মধ্যে নিয়ে গিয়েছে। সমুদ্রের মধ্যে নিয়ে বলছে, এটাকে পানির মধ্যে ফেলে দাও। পানির মধ্যে যখন ফেলে দিবে, বাহিনী বলছে, আব্দুল্লাহ সময় আছে এখনো, চলে আসো, যা করার তাই করেন। যখন করতে চাইবে
তখন আব্দুল্লাহ আবার আল্লাহকে বলছে, আল্লাহ ওই আগের মতো, আল্লাহুম্মা কফিনি বিমা শিইতা, মালিক গো আমার, আমাকে বাঁচান যেভাবে আপনি চান, আপনি যেভাবে খুশি আমাকে বাঁচান। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। সঙ্গে সঙ্গে পানির মধ্যে এমন জলোচ্ছ্বাস হয়ে গেল, এমন পানির ঢেউ আসলো, ওই ঢেউয়ের কারণে সেনাবাহিনী সব পানির মধ্যে ফেরাউনের মতো চুবায়া চুবায়া আল্লাহ শেষ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে যথারীতি নিরাপদে বাদশার দরবারে হাজির। বাদশা কাঁপন সৃষ্টি হয়ে গেছে, কি ব্যাপার, কি আশ্চর্য বালক, তাকে কোনোভাবেই হত্যা করা যাচ্ছে না। এই অবস্থা যদি আমার জনগণ জানে, আমার রাজত্ব, আমার প্রভুত্ব সব শেষ। এবার আব্দুল্লাহকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। আব্দুল্লাহ এবার পরামর্শ দিতেছে বাদশাকে, বাদশা মহোদয়, আপনি আমাকে কোন অবস্থাতেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমার রব আমাকে হত্যা করে। আমার রব যতক্ষণ না চাইবেন ততক্ষণ আপনি যতই কৌশল করেন আমাকে হত্যা করতে পারবেন। তবে আমি আপনাকে সহজ করে দিই, যদি হত্যা করতেই চান তাহলে আমি সহজ করে দিই। আমার ফর্মুলা অনুযায়ী যদি আমাকে হত্যা করেন তাহলে আমার রবের কাছে আমি দোয়া করব আমাকে যেন আল্লাহ শহীদ করে দেন। বলছে, বাবা তাড়াতাড়ি বলো কি ফর্মুলা। বলছে যে আপনি একটা কাজ করেন। কি কাজ? বিশাল ময়দানে আপনার রাজ্যে যত জনগণ আছে সব হাজির করেন। বাচ্চার কৌশল দেখেন, এখান থেকে শিক্ষা, কৌশল দেখেন। বলছে ঠিক আছে, করলাম জমায়েত। বলছে এই জমায়েতের এরকম একটা মঞ্চ তৈরি করেন। করলাম মঞ্চ তৈরি, বিশাল মঞ্চ তৈরি করেছে, জনগণ হাজির করেছে, বিশাল ময়দান। এবার আব্দুল্লাহ বলছে আমাকে এই মঞ্চের উপরে দাঁড় করায় দেন। আপনি একটা হাতে তীর নেন, তীর ধনুক, একটা তীর নেন। তীর নিয়ে আমি যেই কথাটা বলবো ওই কথা বলে আপনার জনগণ জানবেন, আপনি শুধু জানবেন। এই কথা বলে আমাকে তীর ছুড়বেন, তাহলে আমার রব চাহে তো আমি শহীদ হয়ে যাই। বলছে ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট করে সব রেডি করা হয়। আব্দুল্লাহকে দাঁড় করিয়েছে এক প্রান্তে, আরেক প্রান্তে তীর নিয়ে বাদশা রেডি। তাও তাকে মারতে হবে। আব্দুল্লাহ বালক কেমন বুদ্ধিমান বালক দেখেন, তার টার্গেটটা কি? তার টার্গেট হচ্ছে যে এই জাহেল গোষ্ঠী, এই জনগণকে আমি একা যদি 100 বছর বেঁচে থেকে দাওয়াতি কাজ করি, তাদের দাওয়াত, তাদের কান পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না। তবে এই ময়দানে বাদশা যদি জমায়েত করে একটা দাওয়াত, একটা ঘোষণায় সকল নাগরিকদের কানে আমার রবের লা ইলাহা ইল্লাল্লাহ বাণী তাদের কানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মনে মনে এই টার্গেট করেছে। বাচ্চা তো অস্থির হয়ে গেছে, এর তো মাথা খারাপ, এত কিছু চিন্তা করার টাইম নেই, বালককে মারতে হবে। তীর ধনুক হাতে নিয়েছে, জমায়েত লক্ষ জনতা মানুষ বালকের দিকে তাকায়ছে, কি ঘটনা ঘটতেছে। উৎসুক জনতা, যেমন আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের বাংলাদেশে একদল আলেম ওলামাকে, একটি দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য, ওই জালিম বাদশার মতো তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য দলের শীর্ষস্থানীয় 5 জন ব্যক্তিকে, নিরপরাধ মানুষকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। মাতাল উন্মাদ হয়ে গিয়েছিল তারা, যেটাকে শেষ করতে হবে। ঠিক বাদশার মাথায় এটা ঢুকেছে, বালককে শেষ করতে হবে। কিন্তু বালকের মাথায় যে প্ল্যান, পরিকল্পনা, যে আমি শহীদ হওয়ার মধ্য দিয়ে গোটা জাতির কাছে ইসলামের দাওয়াত আমি পৌঁছে দিব, আমি শহীদ হয়ে গেলে সমস্যা নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এবার তীর হাতে নিয়েছে বালক আব্দুল্লাহ। এবার প্রান্ত থেকে বলছে, বাদশা আমার সাথে বলুন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই শব্দ উচ্চারণ করে আপনি আমার মাথার মধ্যে তীর নিক্ষেপ করেন। বাদশা তো ওই বালকের কথা কানে শুনেছে, পাবলিক সামনে আছে, তারা শুনছে কি শুনে নাই? আরো জোরে বলেন, শুনছে কি শুনে নাই? বাদশাও শুনেছে, উপস্থিত জনতাও শুনেছে, দাওয়াত পৌঁছে গেছে। এবার বাদশা বিসমিল্লাহি
রব্বি হাযাল গুলাম, যে এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি। অর্থ কি? বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, আমি এই বালকের রবের নামে তীর নিক্ষেপ করেছি। একটা রব যে নিজের রব দাবি করছে, ওই রব এই বালকের রবের নামে তীর নিক্ষেপ করেছে, এই কথাটা সমস্ত নাগরিকের কানে পৌঁছে গেছে, দাওয়াত পৌঁছে গেছে ইসলামের। এই তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বালক আব্দুল্লাহর কপাল ভেদ করে তীর যখন ভিতরে ঢুকে গেছে, আল্লাহ তাআলা আব্দুল্লাহকে শাহাদাতের মর্যাদা দান করে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। খেলা এখন শুরু। এই যে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলেছে, উপস্থিত জনতা শিক্ষা গ্রহণ করল। উপস্থিত জনতার মধ্যে সব তো আর বেকুব না, কিছু মানুষ তো বুদ্ধিমানও আছে, আছে না? কিছু মানুষ তো ব্রেনে আছে, যে বলল কি, বাদশা বললোটা কি? এতদিন জানতাম এই বাদশা আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে খাওয়ান। এখন এই বাদশাই তো বলছে এই রবে, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম, আর বালকটা মরে গেল। যেই বালকটাকে এত সেনাবাহিনী চেষ্টা করলেও মারতে পারলো না, এমন কি রব, এমন কোন রব যেই রবের নাম নিয়ে তীর নিক্ষেপ করলো, আর ওই বালকটি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই কথাটা মানুষের হৃদয়ে পর্যন্ত পৌঁছে গেল। মানুষ সাথে সাথে বলে উঠল, আমান্না আমান্না বিল্লাহ রব্বি হাযাল গুলাম। এই গোলাপের যে রব, যে আল্লাহর কথা বিসমিল্লাহর মধ্যে আছে। উপস্থিত লক্ষ জনতা একসাথে এক বাক্যে এই যে স্লোগানের মতো করে সবাই বলে উঠল, আমরা এই বালকের যে রব আল্লাহ, ওই রবের প্রতি এখনই পুরা বিশ্বাস স্থাপন করে নিলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এই যে দাওয়াত পৌঁছে গেল ইসলামের, যখন সমস্ত লোক এই দাওয়াত গ্রহণ করল, বাদশা বিপদে আরো পড়লো না বিপদ মুক্ত হলো? এই বিপদ থেকে বাঁচার জন্য বালককে হত্যা করলো। এই হত্যা করার মাধ্যমে আরো বড় বিপদে বাদশা পড়ে গেল। বাদশার গদি এইবার যায়। একসাথে লক্ষ জনতা বলে উঠলো, এই বাদশার আমরা রব মানি না, রব হচ্ছে ওই বালকের রব, যে আল্লাহ, ওনার প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। বিপদে পড়ে গেল। ঘটনা আরো আছে, আসলটা রয়ে গেছে। আমার ভাইরা, সংক্ষেপে শেষ করছি, শোনা দরকার আছে কি নাই? সংক্ষেপে বলছি। তাহলে একটু সংক্ষেপ করে শেষ করছি না? এই বালক যখন শহীদ হয়ে গেল, লক্ষ জনতা ঈমান আনয়ন করলো, তখন এই বাদশার যে মন্ত্রী পরিষদ আছে, তারা তাড়াতাড়ি করে মন্ত্রী বৈঠক ডাকলো। বললো কি করা যায় এখন? হতভম্ব হয়ে গেছে। বললো, একজন পরামর্শ দিল, বাদশা মহোদয় আপনি এক কাজ করেন। কি কাজ? বলছে, বিরাট করে আগুনের গর্ত তৈরি করেন, খালের মতো করে লম্বা আগুনের গর্ত তৈরি করেন, লাকড়ি দেন, তেল দেন, কেরোসিন দেন, আগুন ধরান, আর যারা যারা ঈমান আনয়ন করেছে সবগুলারে ধীরে ধীরে পারে নিয়ে আসেন। আগুনের পারে নিয়ে আসেন। আগুনের পারে লাইন ধরে দাঁড় করিয়ে এরপরে জিজ্ঞাসা করেন, রব আপনি না ওই বালকের? যারা বলবে ওই বালকের রবের প্রতি ঈমান আনবে, সঙ্গে সঙ্গে আগুনে পুরাই দেবে। তাই করা হয়। লক্ষ লক্ষ মানুষকে এই আগুনে পুড়িয়ে ওই জালিম বাদশা হত্যা করেছে। তাফসিরের মধ্যে, বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে, এক সকালে ৭০,০০০ মানুষকে ঈমান আনয়ন করার কারণে এই বাদশা আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করেছে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটাই আল্লাহ তাআলা জানাচ্ছেন, আন্নারি যাতিল ওয়াকুদ, আগুনের গর্ত, ইন্ধন বিশিষ্ট আগুন, যে আগুনের মধ্যে জ্বালানি ছিল, লাকড়ি ছিল, কেরোসিন ছিল, আর দাও দাও করে আগুন জ্বলতেছিল। আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ,
ওই আগুনের পারে ওই বাদশার চালা চামচারা এরকম আসন পেতে পেতে বসেছিল চেয়ার নিয়া। আর ওই দৃশ্য তারা চোখে পর্যবেক্ষণ করেছে, দেখেছে। আমি প্রথমেই বলেছিলাম অশাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ কসম করেছিলেন না, মনে আছে? শাহেদ আর মাশহুদের ব্যাখ্যা দিয়েছিলাম। শাহেদ মানে যারা দেখে, আর মাশহুদ মানে যা দেখতেছে। এই যে চেয়ার পেতে আগুনের দৃশ্য দেখতেছে, এই দৃশ্য দেখছে, আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন ঈমান আনয়ন করার কারণে যারা চেয়ার পেতে আগুন ধরায়া ওই ঈমানদার বান্দাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা বলছে না আমার কোলের বাচ্চাকে আমি আগুনে ফেলতে। আমার ভাইরা, এবার এই বাচ্চা কোল থেকে, মায়ের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে, বলছে কেড়ে নিয়ে যে আগুনে ফেললাম, তাড়াতাড়ি ঈমান ছাড়ো আল্লাহর প্রতি, আল্লাহর পথ থেকে ফিরে আসো, আমার বাচ্চার প্রতি ঈমান আনো। তখন এই নারী ঈমান ছাড়ে না, বলছে না না আমি ঈমান ছাড়তে পারবো না, আপনারা যদি চান আমার বাচ্চা আগুনে ফেলেন। সুবহানাল্লাহ। এই বাচ্চাকে আগুনে নিক্ষেপ করেছে, আমি শেষ করছি। আগুনে যখন নিক্ষেপ করেছে, এই বাচ্চা আগুনের ভিতর থেকে মাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। এত কি ভাই? সুবহানাল্লাহ। একটু জোরে বলুন